ওল্ড ইংলিশ পিরিয়ডে কিউট শব্দের অর্থ চালাক ছিল। মানে কেউ যদি কাউকে বলতো ইউ আর এ কিউট বয়, তাহলে সে তাকে রীতিমতো মারতে আসতো, মানে তার গলা ফলা কেটে দিত, এরকম ব্যাপার। এরপর বলি, স্মার্ট শব্দের অর্থ ছিল যেটা দিয়ে যন্ত্রণা পাওয়া যায়। তো ধারালো কোনো কিছু দিয়ে যদি কাউকে আঘাত করা হয়, তাহলে সেটাকে স্মার্ট বলা হয়। মানে স্মার্ট শব্দের অর্থ ছিল যেটা দিয়ে যন্ত্রণা পাওয়া যায়, কিন্তু বর্তমানে এর অর্থ পুরোপুরি আলাদা। ঠিক যেমন কিউটের অর্থ বর্তমানে গুলুমুলু, তাই না? বেশ, এবার বলি চার্মিং বলতে কি বোঝায়। চার্মিং গার্ল বলতে বোঝায় ডাইনি। সেই সময়ে চার্মিং গার্ল বলা হতো ডাইনিদেরকে, বা যারা অন্য কাউকে বশীভূত করে নিজেদের ইচ্ছা পূরণ করতো, তাদেরকে ডাইনি বলা হতো সে সময় চার্মিং গার্ল হিসাবে। কিন্তু বর্তমানে চার্মিং গার্ল বললে মানুষের মনে কি আসে? আহ, কি বললো, কি নাইস কমপ্লিমেন্ট দিল আমাদেরকে, আহ দারুণ ব্যাপার। কিন্তু একটা সময় চার্মিং গার্ল বলতে বোঝায় ডাইনি। স্যাড বলতে কি বোঝায়? সন্তুষ্ট হয়ে যাওয়া, মানে স্যাটিসফাইড হয়ে যাওয়া। স্যাটিসফাইড হয়ে যাওয়াকে, সন্তুষ্ট হয়ে যাওয়াকে স্যাড বলা হয়। এটা ছিল ওল্ড ইংলিশের সময়। কিন্তু বর্তমানে স্যাড মানে কি? দুঃখ পাওয়া, তাই না? তাহলে কতটা মানে পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। যেটা ছিল এক সময়, এখন হয়ে গেছে সেটা তার পুরোপুরি অপোজিট। ঠিক যেমন বলা হয় ড্যাম গুড, তাহলে ড্যাম মানে হচ্ছে নরকীয়, এবং গুড মানে ভালো। তাহলে নরকীয় জিনিস কি করে ভালো হয়, তাই না? তাহলে এটাই ছিল ওল্ড ইংলিশের সঙ্গে আমাদের ক্লাসিক্যাল ইংলিশের। এরকমই মজাদার এবং ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আর দেরি না করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। চ্যানেলের লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্স, তাই দেরি কেন করছেন? চলুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, যার জন্য আপনাকে কোনো রকম পয়সা দিতে হচ্ছে না।